পাপের যুগে এলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ। পাপ যেন গ্রাস করে না ফেলতে পারে আমাদের, প্রতি মুহূর্তে মানুষকে প্রলোভন দিচ্ছে, হাতছানি দিচ্ছে এই কলি। সেখান থেকে তার সৃষ্টি সন্তানদের কি করে রক্ষা করবেন, সেই জন্যেই তিনি এলেন এই রক্ষা কবচ নিয়ে। এসেই কি বললেন, নামের অনল জ্বালো। নামের অনল জ্বাললে কি হবে? আমরা ভাগবতের প্রথম অধ্যায়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন যুধিষ্ঠির, কলি প্রারম্ভিলা কম্পিত কলেবর, কি হবে জীবের গতি কহ গদাধর। তখন গদাধর বলছেন, জীবের লাগি আমি যুগে যুগে অবতার। নাম হুতাসন মানে আগুন, কলি তুলা রাশি। তাই নামের কাছে কলি কিছুই করতে পারবে না। তাই কলির জীবকে রক্ষা করার জন্য নামই একমাত্র অস্ত্র। তাই কলির জীবকে রক্ষা করার জন্য স্বয়ং দয়াল দেশ থেকে, দয়াল ধাম থেকে এবার তিনি এলেন, অবতীর্ণ হলেন। মানুষকে কত সহজ উপায় করে দিলেন। আমরা জানতাম সত্য, ত্রেতা, দাপর, কলি, চার যুগের মধ্যে কলিযুগ সব থেকে নিকৃষ্ট। কেন? তার আয়ু কম, হাইট কম, ধৈর্য কম, কলির মানুষের বিশ্বাস কম, সাধনা কম। তাই সব দিক দিয়ে কমা লোকগুলো। আর পরম দয়াল এলেন সর্বশ্রেষ্ঠ বীজ মন্ত্র নিয়ে। নাম ধ্যানের যে 18টা স্তর, সর্বোচ্চ স্তরের নাম নিয়ে এলেন তিনি। ঠাকুরকে এক্সম্যান সাহেব জিজ্ঞেস করছেন সুদূর আমেরিকা থেকে এসে, যে ঠাকুর, এই কলিহত প্রাণকে আপনার একটা বাণীতে পড়ছিলাম, অযোগ্য অপাত্রে দান, দাতা গ্রহিতা দুই ম্লান। তো এই কলির যুগের মানুষ যারা প্রবৃত্তিপ্রবর হয়ে চলে, ঈশ্বর দেবতা মাথায় নেই, আপনি এদিকে শ্রেষ্ঠ বীজ মন্ত্র দান করলেন, এরা কি তার উপযুক্ত মর্যাদা দিতে পারবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, পাপের পঙ্কিলে যখন গলা অবধি ডুবে গেছে, উদ্ধার করাই যদি আমার উদ্দেশ্য হয়, তবে আমি হাত বাড়িয়ে দূরে দাঁড়িয়ে থাকলে লাভ হবে না। তাই শ্রেষ্ঠ শক্তি প্রয়োগ করে, শ্রেষ্ঠ বীজ মন্ত্র দান করে তাদেরকে আমি রক্ষা করার জন্য এসেছি। তাই কলিযুগের মানুষকে কি করে তিনি রক্ষা করলেন, দু একটা ঘটনা বললে চমকে যাবেন। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো অবতার মহাপুরুষ পাইনি আমরা যিনি এই ঘটনা ঘটিয়েছিলেন। আমরা শুনেছি দাপরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন বরুণ দেবতার প্রকোপে, ত্রাহিমাম মধুসূদনম বলে যখন আশ্রয় চেয়েছিল, তিনি গিরি গোবর্ধনকে আঙুলে করে তুলেছিলেন, ছাদের তলায় রক্ষা করেছিলেন। গরু, পশু, পাখি, মানুষ, ওই এলাকার জ্যান্ত মানুষকে জ্যান্ত করেছিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক্সম্যান সাহেবকে বললেন, কেন এটা শ্রেষ্ঠ বীজ মন্ত্র? কুষ্টিয়াতে 32 বেডের নাম ধ্যান হসপিটাল তৈরি করেছিলেন তার জীবদ্দশায়, লীলা চলাকালীন। সেই হসপিটালে গুরু ভাইদের কাজ কি ছিল, যে সরকারি বেসরকারি হসপিটালের বাইরে আপনারা ঘুরঘুর করবেন। যাদের অল্প বয়স অক্ষত বডি মারা গেছে, ডাক্তার ডেথ সার্টিফিকেট লিখে দিয়েছে, সেইগুলো মরাগুলোকে আপনারা কালেকশান করে নিয়ে আসুন। এই হসপিটালে কোনো ডাক্তার নেই, এই হসপিটালে কোনো ওষুধ নেই, এই হসপিটালে কোনো নার্স নেই, শুধু আছে কিছু ভক্ত মানুষ। 4-5 জন গুরু ভাই সেই ডেড বডিটাকে ধরে নামের স্পন্দন দিতে থাকে কন্টিনিউ। আর এই নামের স্পন্দনে 1 দিন, 2 দিন, 4 দিন, ম্যাক্সিমাম 5 দিন এর মধ্যে আবার হৃদস্পন্দন শুরু হয়, আবার শ্বাস প্রশ্বাস শুরু হয়। ধীরে ধীরে তাকে উপযুক্ত পথ্য দিয়ে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। এই হচ্ছে নাম ধ্যান হসপিটালের কাজ। 32 বেডের, খুব ছোটোখাটো নয় এই হসপিটাল, নাম ধ্যান হসপিটাল, যা পৃথিবীর বুকে বিরল ঘটনা। এক্সম্যান সাহেব ঘুরে আসার পরে বললেন, ঠাকুর, আমি ভগবান জেসাসের ভক্ত ছিলাম, আমি ভেবেছিলাম আমার আর দীক্ষার প্রয়োজন নেই, কিন্তু যা দেখে এলাম, এই শ্রেষ্ঠ বীজ মন্ত্রের প্রবর্তক, যিনি দেশ দুনিয়ার মালিক, যুগ পুরুষোত্তম, গুরুর গুরু, শ্রেষ্ঠ গুরু, তার দীক্ষা না নিলে মানুষের উদ্ধারের কোনো রাস্তা নেই।
শাস্ত্রও তাই বলে, যুগ পুরুষোত্তমী লেটেস্ট অবতারী জীবের একমাত্র উদ্ধারকর্তা। সেই জন্যেই আমাকে আবার দীক্ষা নিতে হবে। তারপরেই এক্সপ্যান সাহেব দীক্ষা নিলেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবদ্দশায় এত ঘটনা ঘটিয়েছেন, তিনি বললেন এবার আমি কাঠের বেড়াল দিয়ে শিকার ধরবো। মানুষের দরকার নেই, জ্যান্ত বেড়ালেরও দরকার নেই। একটা কাঠের বেড়ালের ঘটনা বলি। শ্রী শ্রী ঠাকুরের এই মানুষ যখন এত কথা বলে, কোথা থেকে বলে, কে তার যোগান দেয়, এই সব দেখে একটা ভক্ত শিশু থেকে বড় হয়েছে ঠাকুর বাড়িতেই, সে ঠাকুরের কাজেই লিপ্ত থাকে। পড়ালেখা নেই, যোগ্যতা নেই। একদিন ঠাকুরকে একান্তে পেয়ে তার মনের বাসনা ব্যক্ত করলো। বলল, ঠাকুর আমার বড় ইচ্ছা, ক্লাস 4 অবধি পড়েছি, কিন্তু আমি যেন ইংরেজিতে বক্তৃতা দিতে পারি, অনেকক্ষণ ধরে অনেক লোকের মাঝে ধর্ম সম্মেলনে, এমন আমাকে আশীর্বাদ করে দিন না। ঠাকুর কিছুক্ষণ চুপ করে থাকার পরে বললেন, তাই হবে নে। এরপরে একটা চিঠি এলো যে ইন্টারন্যাশনাল ধর্মীয় সভা কুষ্টিয়াতে আহ্বান করা হয়েছে, সেইখানে সৎসঙ্গের তরফে কে যাবে তার জন্য চিঠি এসছে। ঠাকুরকে কেষ্টদা, যিনি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, সায়েন্টিস্ট, যিনি লাইট কেন লাইটেড হয় এই গতির উপরে রিসার্চ করে পিএইচডিতে ভূষিত হয়েছেন, যেটা ঠাকুরের আন্ডারে থেকে পিএইচডি করেছিলেন, সেই সারা জীবন থেকে গেছিলেন ঠাকুরের সেবক হিসাবে। তাকে তিনি আদর করে কেষ্টদা বলে ডাকতেন। সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সেখান থেকে ছেড়ে এসে ঠাকুরের অ্যাসিস্ট্যান্ট হয়ে তার আন্ডারে রিসার্চ করেছিলেন। সেই কেষ্টদা বলছেন, এখানে শরৎদা আছেন, আরও অনেক পণ্ডিত মানুষ আছে আপনার সেবাতে, আপনি কাকে পাঠাবেন?